আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে বাংলাদেশে যারা সেবা গ্রহণ করে স্বাস্থ্যসেবা, অর্থাৎ রোগী এবং তার লোকেরা এবং চিকিৎসক, নার্স সহ যারা সেবা দিয়ে থাকেন, এবং একই সাথে যেসব প্রতিষ্ঠান সেবা দানের আয়োজন করে, হাসপাতাল বা অন্য কোনো প্রতিষ্ঠান, এই তিনের মধ্যে কতগুলো ভুল বোঝাবুঝি এবং ভুল বোঝাবুঝির কারণে মারামারির মতো ব্যাপার অনেকবার তৈরি হয়েছে, এমনকি আমরা দেখেছি চিকিৎসকের মৃত্যুর মতো ঘটনাও। তো এবারের সংস্কার কমিশন এই জায়গা থেকে বের হয়ে আসার একটি রূপরেখা তৈরি করেছে। একই সাথে আমরা আগে খুব কৌতুক করে বলতাম, সচিবালয়ের যে সচিব মহোদয়, যিনি 6 মাস আগে ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে, তারও 1 বছর আগে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে, তারও 2 বছর আগে ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে। এখন স্বাস্থ্যে এসে তিনি স্বাস্থ্যকে সংস্কৃতি বা বাণিজ্যের মতো একটা কিছু ভাবতে শুরু করেন। সংস্কার কমিশনের প্রস্তাবে স্বাস্থ্য সেবাকে সেই জায়গা থেকে বের করে নিয়ে আসা হয়েছে। তো একটা ব্যাপার মানে যেটি একটু আমাদের অনেকেরই চোখে লেগেছে, সেটা হচ্ছে বাংলাদেশে দীর্ঘ অনেক বছর যাবৎ, মানে স্বাধীনতার পর থেকেই স্বাস্থ্য সেবা এবং চিকিৎসা সেবা দুটোকে একই অর্থে মানুষজন দেখে আসছিল। এবারে প্রস্তাবগুলোতে স্বাস্থ্য সেবাকে একটি পরিপূর্ণ সেবা হিসেবে দেখানোর প্রবণতা পরিলক্ষিত হলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে চিকিৎসা সেবাটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। বিশেষ করে আমরা জানি স্বাস্থ্যসেবার তো 5টি মৌলিক ভিত্তি: প্রমোটিভ, প্রিভেন্টিভ, কিউরেটিভ, রিহ্যাবিলিটেটিভ এবং প্যালিয়েটিভ হেলথ কেয়ার। এবার যেমন প্রিভেন্টিভ জায়গাটাতে জোর দেওয়া হয়েছে, কিন্তু প্রমোটিভ, প্যালিয়েটিভ এবং রিহ্যাবিলিটিভ হেলথ কেয়ারের ক্ষেত্রে ততটা জোর দেওয়া হয় নাই। আরেকটা ব্যাপার প্রণিধানযোগ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা মান অনুযায়ী অথবা যে কোনো মানদণ্ড অনুযায়ী চিকিৎসকের বিপরীতে কতজন নার্স থাকবেন। যেমন একজন চিকিৎসকের বিপরীতে 3 জন নার্স থাকবেন এবং একজন চিকিৎসকের বিপরীতে 5 জন টেকনোলজিস্ট থাকবেন। তো এরকম ম্যান পাওয়ার, দক্ষ জনশক্তি তৈরি করার জন্য কোন দিকে অগ্রসর হতে হবে সেই জায়গাটাও কিন্তু খুব একটা স্পষ্ট করা হয়নি। এটি একটি ব্যাপার। এবং আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এখন পর্যন্ত আমাদের দেশে স্বাস্থ্য সেবা বলতে চিকিৎসক নির্ভরতাকে বোঝানো হয়ে থাকে। তো সেখান থেকে বের হয়ে এসে নার্স, টেকনোলজিস্ট, কাউন্সিলর সহ সবাইকে সম্বোধন করে বা অ্যাড্রেস করে একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্য জনবল কাঠামো, এর মধ্যে হেলথ ইকোনমিস্টও থাকবে, সেই ব্যাপারটাও কিন্তু অস্পষ্টতা রয়ে গেছে। তারপরেও বলবো যে এটি একটি অসাধারণ সূচনা। যদি আমরা এই পথে অগ্রসর হতে পারি, আমাদের দেশের স্বাস্থ্যসেবার দৈন্যতার একটা বড় অংশ আমরা দূর করতে পারব।